হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা মুচমুচে স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা তোমরা সন্ধ্যার সময় চায়ের সাথে বা এমনিও খেতে পারো। তো চলো ফার্স্টে আমি কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য ফার্স্টে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তাতে নুন আর 1 চামচ ঘি দিয়ে নিলাম, আর একটু বেকিং সোডা আর একটু বেকিং পাউডার দিয়ে নিয়েছি, আর সামান্য চিনি। এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি এটাকে। আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। দেখো ময়মটা কত ভালো করে দিয়েছি, মুট করছি, মুট হয়ে যাচ্ছে, বাট সুন্দর হাত দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এইভাবে তোমরাও ময়ম দিয়ে নেবে। তারপর জলটা মিশাবে। এখন আমি জলটা মিশিয়ে আমি অল্প অল্প করে জল দেবো, একসাথে অনেকগুলো জল দিয়ে দেবো না, নাহলে বুঝতে পারবো না কতটুক আমার এটা মাখতে হবে। তার জন্য আমি অল্প অল্প করে জল দিচ্ছি। আমি 1 কাপই জল নিয়েছি, যে কাপে 1 কাপ ময়দা নিয়েছি সেই কাপে 1 কাপ জল নিয়েছি। আর এই পর্যন্ত যে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। লাইক করতে প্লিজ 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 ভুলো না তোমরা। তোমাদের লাইকে আমার ভিডিওটাকে আগ বাড়তে সাহায্য করে। দেখো আমার মাখা হয়ে গেছে। এখন আর আমার জলের প্রয়োজন নেই। এখন আমার এটাকে সুন্দর করে মাখতে হবে বাস। দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে। এই ডোটা আমি রেখে দেবো ঢেকে সাইডে। তারপর আমি একটা ভিতরে দেওয়ার জন্য একটা পুর বানিয়ে নিচ্ছি। 2 চামচ বেসন নিয়েছি আমি এখানে, 2 চামচ বা 3 চামচ বুঝে নিয়ে নেবে। তারপর আমি ঘি দিয়েছি 1 চামচ এখানে, আর দেব ভাজা মশলা, নুন আর সামান্য চিনি। আর আমি একটু বিট নুন দিয়েছি, তাতে কি হয় গন্ধটা একটু ভাল লাগে। তারপর আমি সামান্য জল দিয়েছি। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি কি করব, যেটা আমি ডো বানিয়েছিলাম সেটাকে আমি বেলে নেব। বেলে তারপর আমি যে মশলাটা বা পুরটা যেটাই বানিয়েছি সেটা আমি পুরোটার মধ্যে লাগিয়ে নেব, সুন্দর করে পাতলা করে পুরোটার মধ্যে লাগিয়ে নেব। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করে নিও, আরও সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমিও তোমাদেরকে বন্ধু করে নেব। দেখো এখন আমি ফোল্ড করে নিচ্ছি এটাকে। তোমরা আশা করি বুঝতে পারছো আমি কিভাবে কি করছি। এখন আবার আমি বেলে নেব। এটা খুবই টেস্টি হয় আর খুবই ক্রিস্পি হয়, অনেক দিন রাখা যায় স্টোর করে। আর থ্যাংক ইউ, তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, আমার পড়ে খুব ভাল লাগে। তোমাদের কমেন্টে আমাকে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য উৎসাহ দেয়। থ্যাংক ইউ, এভাবেই আমাকে কমেন্ট করো, কিছু ভুল হলে আমাকে বলো, আর আমার পাশে থেকো। আমার এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে তোমাদের ভালোবাসার জন্য বড় হচ্ছে। অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে। দেখো এখন আমি কেটে নিচ্ছি। আমি ফার্স্টে চারিদিক কেটে নিয়েছি, সমান করে নিয়েছি, তারপর আমি এগুলোকে স্কোয়ার শেপ করে নিয়েছি। তোমরা যা শেপ ইচ্ছা দেওয়ার দিতে পারো। দেখেছো তোমরা, আশা করি দেখতে পাচ্ছ লেয়ারটা। আমার এগুলো রেডি। এভাবে করে আমি সবগুলো রেডি করে নেব। তারপর আমি তেলটাকে খুব করে গরম করে নিয়েছি, একদম গরম। তারপর আমি স্টিমটা কমিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি, স্ন্যাক্সগুলোকে।
এখন এগুলোকে সুন্দর করে ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নেব। এটা খেতে খুব ভালো হয় আর বানাতেও খুবই ইজি। আশা করি তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে, আর দেখেছো লেয়ারগুলো কি সুন্দর করে দেখা যাচ্ছে। আর এটা যখন খাবে তখন ভিতরে মশলাটা যখন মুখে পড়বে, উফ কি যে ভালো লাগে খেতে, কি যে বলবো। একবার ট্রাই করে দেখতে পারো, দেখলেই বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছে এটা। আর থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, আর পুরো ভিডিওটা দেখার জন্য। তোমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসা। দেখো আমার মুচমুচে স্ন্যাক্স রেডি। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখা